আমার খবর। আপনি কার হয়ে কাজ করছেন বলুন, কার হয়ে করেছেন বলুন। ইভিএম বদলের অভিযোগ তুলে উত্তপ্ত হয়ে উঠল বোলপুর। ভোট গ্রহণ শেষ হতেই একে একে ইভিএম মেশিন কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় স্ট্রং রুমে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় বোলপুর বিধানসভার ৩ নম্বর ওয়ার্ডে ঘটে বিপত্তি। অভিযোগ, একটি নির্বাচন কমিশনের গাড়িকে ইভিএম মেশিন নিয়ে এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায়। খবর পৌঁছতেই ঘটনাস্থলে পৌঁছে যায় বিজেপি কর্মী সমর্থকরা। পরে সেখানে ছুটে আসেন বোলপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বিজেপির অভিযোগ, ইভিএম বদল করার উদ্দেশ্যে ওই গাড়ি এলাকায় আনা হয়েছিল। এরপরই ইভিএমের দায়িত্বে থাকা আধিকারিককে ঘিরে বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। যদিও এই দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের দাবি, ভোট শেষ, বিভিন্ন কেন্দ্রে সিসিটিভি খুলে নেওয়ার কাজ চলছিল। সেখানে গাড়ি চালক ভুলবশত অন্য রাস্তায় চলে আসেন, এর সঙ্গে কোনো অসৎ উদ্দেশ্য জড়িত নয়। এদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে এবং তদন্তের পরই প্রকৃত তথ্য সামনে আসবে। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর কমিশন ও পুলিশের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তৃণমূলের পক্ষ থেকে এই দাবিকে হাস্যকর বলেই কটাক্ষ করা হয়। আপনি যে নিয়ে যাচ্ছিলেন তার কোনো সিকিউরিটি কেন ছিল না? গাড়ি খারাপ হয়ে গেছিল, সিকিউরিটি সেখানে বসে থাকবে, সিকিউরিটি দাঁড়িয়ে থাকবে সেখানে। গাড়ি খারাপ হয়ে গেছিল তো সিকিউরিটি গাড়ির সঙ্গে থাকবে। তাই আপনার কেন ওকে ছেড়ে দিলেন? দেখুন, আজকে আমরা একটা গাড়ি হাতে নাতে ধরেছি যেখানে ইভিএম এ লোড করা রয়েছে। রাজ্য জুড়ে যে অভিযোগ চলছে যে ইভিএম কে পাল্টানোর, আমরা আজকে হাতে নাতে ধরে দেখলাম যে এখানে ইভিএম মেশিন রয়েছে, সিল খোলা মেশিন রয়েছে। আমরা মনে করছি যে মমতা ব্যানার্জি এতদিন ফাইল চুরি করেছেন, আজ এদের ইভিএম কে চুরি করাচ্ছেন। ইনি নিজেকে সেক্টর অফিসার বলে দাবি করছেন, কিন্তু সেক্টর অফিসার একা কোনো সেনাবাহিনী বা কোনো প্রোটেকশন ছাড়া কিভাবে ইভিএম নিয়ে ঘুরতে পারেন, এটাই প্রশ্ন রয়েছে জনগণের। আমরা রাস্তায় যেতে ধরতে পেরেছি। আমরা চাই যে সঠিকভাবে তদন্ত হোক এবং পশ্চিম বাংলা জুড়ে যে মানুষের যে অধিকার সেটা প্রতিষ্ঠা হোক। মানুষ গণতান্ত্রিক ভাবে আজ ভোট দিয়েছে, সেই ভোটগুলোকে লুট করার জন্য ইভিএম পাল্টানোর যে আলো প্রচেষ্টা চালাচ্ছে তৃণমূল সরকার, এর বিরোধিতা করছি আমরা। 17 সেক্টরের অফিসার সৌমশ্রী মিত্র একটা গাড়িতে তার ড্রাইভারকে চাপিয়ে দিয়ে ইভিএম নিয়ে অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছেন। না সেক্টর অফিসার আছে, কোনো সিকিউরিটি আছে। এই ফাঁকা সিল খোলা ইভিএম গুলোকে আজকে যারা ভোট দিয়েছেন, মানুষ যে ভোট দিয়েছে, যেহেতু 95% ভোট হয়ে গেছে, তৃণমূল হয়ে গেছে, সেই অরিজিনাল ইভিএম গুলোকে
পাল্টিয়ে তার জায়গায় এই ইভিএম গুলোকে ভরে দিয়ে আর যে ষড়যন্ত্র করে ক্ষমতায় আসতে চাইছে তৃণমূল, তাতে এরা সহযোগী। এরা আদৌ সরকারি কর্মচারী কিনা আমি জানি না, বা সরকারি কর্মচারী হলেও তৃণমূলের দালাল। এরা বিজেপিকে হারিয়ে এখানে পিছন দরজা দিয়ে আর ইভিএম পাল্টিয়ে আর এখানে জিততে চায়, আর তার জন্য অলি গলি ঘুরে বেড়াচ্ছে, অলি গলি অন্ধকার রাস্তায়, আর এই ইভিএম গুলোকে নিয়ে তার ড্রাইভার ঘুরে বেড়াচ্ছে। কোনো সিকিউরিটি নেই, কোনো ফোর্স নেই। ইভিএম কি খেলার বস্তু? তা কিনতে পাওয়া যায়? তাহলে কেনা বেচা চলছে, কেনা বেচা, এনারা কেনা বেচা করছেন, কেনা বেচা। অবশ্যই জানাবো ইলেকশন কমিশন। আপনাদের মাধ্যমে ইলেকশন কমিশনের কাছে বার্তা যাচ্ছে না? চোখের সামনে তো বলছে আমার অন্যায় হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, বারবার যে স্বীকার করছে যে আমার অন্যায় হয়ে গেছে। দেখতে পাচ্ছেন না? রিপোলিং করাবো না, আমরা দেখবো কি অবস্থায় আছে। রিপোলিং করাবো না। যারা ভাবছে আর ভোট ভেস্তে দিয়ে রিপোলিং হবে, তা হবে না। অত সস্তা নয়। অনেককে আমরা জানি, মিডিয়াদেরকেও জানি। হ্যাঁ, কোন বুথ থেকে আবার কি? আমাদের রাস্তায় রাস্তায় যে বিভিএম গুলো বিভিন্ন জায়গা থেকে আসছে, সেই বিভিএম মাঝ রাস্তায় চেঞ্জ হয়ে যাবে, এই ইভিএম ঢুকে যাবে, তার জন্য করছেন। দেখুন, এটা খুব হাস্যকর। মানুষ দেখবেন দুটো টাইমে ভুল বকে। এক দেখবেন হঠাৎ ভয় খেয়ে গিয়ে, আর না হলে দেখবেন বলে না সে মরণকালে ভুল বকছে। প্রথম দফার যে 152 আসনে যে ভোট হয়েছে, তাতে বিজেপি অলরেডি কবরে চলে গেছে। তো সেই ভয় থেকে সমস্ত ভুল বকছে। কারণ আপনাদের জানা উচিত এবং সকলেই জানেন, এই ইভিএম মেশিন কিন্তু সম্পূর্ণ নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে। তৃণমূলে ইভিএম মেশিন কোথায় পাবে? এটা একটা সম্পূর্ণ হাস্যকর। এবং বোলপুর বিধানসভার যিনি প্রার্থী আছেন, উনি পাগলের প্রলাপ বকছেন। কারণ ইভিএম মেশিন ছাড়াও সন্ধ্যা পর্যন্ত যে ভোট কমপ্লিট হয়েছে, বিভিন্ন জায়গা থেকে আমাদের বোলপুরের যে বোলপুর কলেজে যে কেন্দ্র করা হয়েছে, সেখানে আসছিল। সেখান থেকে রাস্তায় তারা আটকে এই একটা নাটক করছে। এটা ছাড়া আর কিচ্ছু নয়। শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল, স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও আইআইটি জেইই প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।